এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক। নতুন সোনালী এক অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে অস্ট্রেলিয়ায় অবস্থান বাংলাদেশ নারী ফুটবল দলের। অভিজ্ঞতা ও অর্জনের দিক থেকে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে চীন, কোরিয়া ও উজবেকিস্তান। মাঠে সমীকরণ কঠিন হলেও নিজেদের নতুন উচ্চতায় নিতে ঝালিয়ে নিচ্ছেন বাটলার শিষ্যরা। রানিং দিয়ে শুরু, ঘড়ি ধরে টানা 6 মিনিট বাঘিনীদের দম পরীক্ষা করে নিলেন কোচ। গোল মিসের সুযোগ নেই অলসতার জায়গা। কোচের মাস্টার প্ল্যানে নতুন ট্যাকটিস আর ফরমেশন, একে অপরের সাথে ঝালিয়ে নিচ্ছেন বোঝাপড়াটা। সেই সাথে একাদশের জায়গা করে নিতে চলছে মধুর প্রতিযোগিতা। মেয়েরা সত্যি খুব ভালো কাজ করছে, মানে তাদের প্রচেষ্টা আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। নিজেদের কাজের জায়গায় তারা খুব সৎ। তারা যে পরিমাণ পরিশ্রম করেছে তা দুর্দান্ত। ট্রেনিং এর জন্য এটি একটি চমৎকার পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠগুলো অসাধারণ। হাতে সময় খুবই কম। ট্যাকটিক্যাল অ্যাডাপ্টেবিলিটির পাশাপাশি মাঠের কৌশল মানিয়ে নেয়া। কোচ পিটার বাটলারের ডিকশনারিতে এখন এটাই সবচেয়ে বড় শব্দ। বল সার্কুলেশন থেকে শুরু করে পজিশন, সবকিছুই হতে হবে আপ টু দ্য মার্ক। তাই তো মাঠের প্রতিটি ইঞ্চিতে ছিল লড়াইয়ের ছাপ। ঝালিয়ে নেওয়ার আরেকটা সুযোগ থাকছে বুধবার প্রস্তুতি ম্যাচে। সিডনির শক্তিশালী ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে রুদ্ধদ্বার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাঘিনীরা কি পারবে রোদের মতো ঝলমলে পারফরমেন্স উপহার দিতে? ম্যাচটিকে একটি অনুশীলন ম্যাচ হিসেবে দেখছি, তবে গুরুত্বপূর্ণ হলো এটি তরুণ এবং অভিজ্ঞ সব খেলোয়াড়দের জন্যই নিজের পজিশনের ক্ষেত্রে একটি বড় প্রতিযোগিতা। আমি মাত্র কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩ নাকি ৩-৫-২ নাকি ৪-৪-২ ফরমেশনে খেলবো, সেটা মাথায় রেখে এগোতে হবে। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে। অভিজ্ঞতা আর নতুন মিলিয়ে ২৬ জন খেলোয়াড় নিয়ে অস্ট্রেলিয়ায় আছেন বাটলার। এই প্রীতি ম্যাচে সবাইকে পরখ করে একাদশ গুছিয়ে নিতে চান এই ইংলিশ কোচ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।